আলহামদুলিল্লাহ, আরেকটি শাবান মাস চলে গেল। সামনে আমাদের জন্য রমজান মাস অপেক্ষা করছে। আজকের দিন থেকে শুরু হবে, রাত্রে থেকে বা দিন শেষে রাত্রি রজনী থেকে তারাবি দ্বারা শুরু হবে রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের 30টি রোজা ফরজ আদায় করার তৌফিক দান করে এবং 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা যেন আদায় করার তৌফিক দান করে, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করে, বেশি বেশি মাপ চাওয়ার মতো তৌফিক দান করে যেন, আর নেক কাজ আর সদগায় জারি বেশি বেশি করার তৌফিক দান করুক। এ আমাকে, আপনাকে, বিশ্বের সকল মুসলিম ভাইদের বোনদেরকে। সলাৎ হচ্ছে বা নামাজ যেরকম ফরজ, রোজাও এরকম ফরজ, বা সওম বা রমজান মাসে যে আমরা রোজা রাখি খালি পেটে, ভোর থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত যে রোজা রাখি, সেটা হচ্ছে সওম বা রোজা। আল্লাহ তাআলা এই 30টি সওম যেন, রোজা যেন প্রত্যেকটা নরনারী মুসলিম ভাইকে আদায় করার তৌফিক দান করে এবং নেক হায়াত বৃদ্ধি করে দেয়। সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। রোজা বা সওম আমাদের শিক্ষা দেয় যে এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। নিজেকে বিরত রাখা, সওম অর্থ কি? বিরত রাখা, খানা পানি থেকে বিরত রাখা। শুধু তাই নয়, সমস্ত কিছু থেকে, চোখের হেফাজত, দৃষ্টির হেফাজত, আপনার কানের হেফাজত, মুখের হেফাজত, জিহ্বার হেফাজত, পেটের হেফাজত, হেফাজত যা বলেন না কেন, ইন টোটাল আপনার যা আছে সমস্ত কিছুর হেফাজত হচ্ছে বা বিরত থাকাই হচ্ছে সওম বা রোজা। রোজা আমাদের অনেক শিক্ষা দেয়। আমি কিছু কথা বলবো, অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। কথাগুলো হচ্ছে, এক নম্বরে আল্লাহকে সবসময় আমরা ভয় করব। তিনি যা আমাদেরকে দিয়েছেন তার শুকরিয়া বেশি বেশি স্থাপন করব, সবসময় আলহামদুলিল্লাহ আদায় করব। আর বেশি বেশি ইস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি তওবা করব। 2 নম্বরে আমরা কি করব? এই রোজার মাসে অহেতুক কথা না বলে ইবাদত বন্দিগির মধ্যে দিনগুলো কাটিয়ে দেব। কীরকম ইবাদত? ছোট ছোট আমল করব, বড় বড় আমল করব। কারণ রমজান মাসে 1-70 নেকি দেওয়া হয়। অন্যান্য মাসে যদি একটি ভালো কাজ করেন তার বিনিময়ে 1টি পাবেন, আর রমজান মাসে 1 থেকে 70 পর্যন্ত বা 700 বলা হয়েছে সওয়াব দেবে। সুবহানাল্লাহ। কাজেই এই সওয়াবের ভাগী আমি আপনি যদি না হই, এর পরিপূর্ণ আমল যদি না করি, তাহলে আমাদের কোনো দাম নেই। আরেকটি কথা হচ্ছে, বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য, ভাই বোনদের জন্য, পরিবারবর্গদের জন্য, সারা বিশ্বের মুসলিম ভাইদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে। আর রমজান থেকে বা সওম থেকে বিরত থাকা মানে হচ্ছে শুধু না খেয়ে থাকা নয়, সমস্ত কিছু থেকে হেফাজত রাখতে হবে নিজেকে। সুদ, ঘুষ, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারোর সাথে ঝগড়াঝাটি, কাটাকাটি, গীবত, চুগলখড়ি এগুলো করা যাবে না। সেগুলো থেকে বিরত থাকতে হবে আমাকে, আপনাকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আল্লাহ আমাকে সকলকে এর থেকে, চুগলখড়ি থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখেন। শয়তানের অসহায় হাত থেকে আমাকে সকলকে হেফাজত করেন। এই বেশি বেশি দোয়া করতে হবে। যদিও রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রাখা হয় শয়তানকে, কিন্তু শয়তানের যে চেলাফেলা আছে, শয়তানের যে কাজকর্ম করে গেছে, সেগুলো কিন্তু বন্ধ থাকে না। কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন সকলকে এই রমজানের মাসের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করে। অবশ্যই বেশি বেশি দোয়া করবো, পূর্বপুরুষদের জন্য দোয়া করবো, আদম থেকে শুরু করে যত নরনারী আজ পর্যন্ত আছে তাদের সকলের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে। আর রমজান থেকে শিক্ষা নেব হচ্ছে, খানা পানি যাই খাবো, নির্দিষ্ট পরিমাণ খাবো, অল্প খাবো, তাহলে কি পেট ভালো থাকবে। ভাজা পোড়া তেল জাতীয় জিনিস এগুলো পরিহার করব, খুব কম খাবো। এবং কি তরল জাতীয় জিনিসগুলো খাবো, নরম জাতীয় জিনিসগুলো খাবো। কারণ খানা হচ্ছে খাইতেও বলছে, নাও করছে বলছে। কারণ যদি খেয়ে পেট ভরে রাখেন, নামাজ ইবাদত বন্দেগীতে কষ্ট হবে। কাজেই কী করবেন? খানা দানা খাবেন পরিমাণ মতো, যেটুকু 1 ভাগ খাবেন 2 ভাগ খালি রাখবেন। সবসময় একটু খিদা অবস্থায় রাখবেন, শরীরটা ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবী রসুলের যে তরিকা অনুযায়ী যদি আমরা খানা পিনা করি,
নামাজ বন্দী করি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তি। তো অনেক কথা বলে ফেলছি। আর সোয়াম হতে বিরত থাকা, সমস্ত কিছু থেকে বিরত থাকবো। সকলের জন্য দোয়া করব, বেশি বেশি দোয়া করব, মন খুলে প্রাণ খুলে খারাপ কাজ থেকে বিরত থাকবো আমি আপনি সকলে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, রমজানের রোজাগুলো সামনে রাখার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই ভিডিওটা ভালো লাগলে অন্যের কাছে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, যাতে উম্মার কাজে আসে। সওয়াবের আশায় যে কোনো কাজ করবেন তাহলে বেশি বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। 1/70 যেরকম সওয়াব পাবেন, ঠিক তেমনি রমজান মাসে ভালো ভালো কাজগুলো করেন, খারাপ কাজ থেকে নিজে বিরত থাকেন, অন্যকে সহায়তা করেন। হ্যাঁ, ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করে চলবেন। হ্যাঁ, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন মুসলমান ভাই বোনের। আর সকলের জন্য অভিনন্দন, ভালোবাসা। অন্যান্য ধর্মাবলম্বীদের বলবো, কার সঙ্গে বিদ্বেষ নয়, সবার সাথে সুন্দর আচরণ করে মন জয় করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের মঙ্গল করুক, ভালো করুক, এই দোয়া করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।